আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই কেমন আছেন। আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আম্মু আমাদেরকে বানাই দিবে ফুলকু 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 পরোটা 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 বানানোর জন্য যা যা লাগবে এখানে নিয়ে নিয়ে আসছে। এখন আম্মু পরোটা বানাবে। পরোটা তৈরি করার জন্য দিয়ে দেব 2 কাপ ময়দা, 1 কাপ, 2 কাপ, 2 চামচ গুঁড়া দুধ, 1 চামচ চিনি, স্বাদ মতো লবণ। ময়দার সাথে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব সয়াবিন তেল, সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে রুটি বা পরোটার কাই তৈরি করে নেব। পরোটার জন্য কাই একবারে রেডি। এই যে নতুন একটু তেল উপরে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসলাম 5 মিনিট পর। কাইটা এখন রুটির আকারে ছোট ছোট করে ছিঁড়ে নেব। একটা রুটি বেলতে থাকবো আর বাকিগুলো ঢেকে রাখবো। ময়দা দিব, একটু বেলে নেই, এভাবে পরে দিব ময়দা। তেল দিয়ে দেব। এবার এর মধ্যে ময়দা ছিটিয়ে দেব। তারপরে এইভাবে 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 ভাঁজ দিয়ে নেব। এখন আমি চুলাটা ধরাই নিচ্ছি। তাওয়া গরম হয়ে গেছে, এবার পরোটাটা দিয়ে দেব। উল্টায় দিব। এখনো আমি কোনো তেল দেই নাই, এপিট উপিট ভালো করে ভেজে তারপরে তেল দেব। এপিট ভালো হয়ে ভাজা হয়েছে, এবার তেল দিয়ে দেব।
সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার পোড়া পোড়া ভাজা করছি। এবার উঠাই নেব। হ্যাঁ, ময়দা দিয়ে দেবো এবার। এভাবে আমি বেলে নিচ্ছি। এইভাবে সব পরোটা বেলে নেব। এই পিঠ একটু ভাজা হয়েছে, এবার তেল দিয়ে দিব। একবার একটা পিঠার মতো পুষ। Mom, butter. পরোটা সবগুলো ভাজা হয়ে গেছে। আজকে আমার পরোটা ভাজা শেষ। দেখা হবে পরবর্তী মেনুতে। আল্লাহ হাফেজ। বাই বাই। বাই বাই।